হ্যালো দোস্ত, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান অ্যাকশন সাইফাই থ্রিলার সিনেমা প্রিস্ট নিয়ে। এই মুভিটা দুর্দান্ত অ্যাকশনে ভরপুর। গল্পে বলা হয় এই পৃথিবীতে শুরু থেকেই ভ্যাম্পায়ারদের অস্তিত্ব রয়েছে। মানুষ আর ভ্যাম্পায়ারদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলে আসছে। সেখানে তারা একে অপরের পাশাপাশি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। এই ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচতে মানুষ নিজেদেরকে চার্জের চার দেয়ালের মধ্যে সুরক্ষিত করে তোলে। শুধু তাই নয়, তাদের শহরগুলোকেও একটি বিশাল গেট দিয়ে বন্ধ করে দেয়। এরপর তারা ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবচেয়ে বড় অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্র ছিল এক বিশেষ ধরনের প্রিস্ট। এই প্রিস্টরা ছিল এক ধরনের শক্তিশালী যোদ্ধা যারা ভ্যাম্পায়ারদের ধ্বংস করার জন্য খুবই পারদর্শী ছিল। তারা এতটাই শক্তিশালী ছিল যে একাই পুরো ভ্যাম্পায়ার বাহিনী ধ্বংস করে দিত, আর যারা বেঁচে যেত তাদের একে অপরের থেকে আলাদা করে কারাগারে বন্দী করে রাখা হতো। কিন্তু চার্চের কর্মকর্তারা যখন বুঝতে পারে এখন তারা ভ্যাম্পায়ারদের থেকে পুরোপুরি নিরাপদ, তখন তারা ধীরে ধীরে প্রিস্টদের সংখ্যা কমাতে শুরু করে। আর এখন পৃথিবীতে হাতে গোনা কয়েকজন প্রিস্টই বেঁচে ছিল যাদের আর কোনো প্রয়োজনই ছিল না। এমনকি তাদের অস্তিত্বও এখন ধীরে ধীরে ভ্যাম্পায়ারদের মতোই মুছে যেতে থাকে। ওকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর আমি বেশি কথা না বলে মেইন স্টোরিতে চলে যাই। গল্পের শুরুতে দেখতে পাই একদল প্রিস্ট সোলামিরা হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কোনো মতে ভেতরে ঢুকতে পারলেও ভেতরে ঢুকেই ব্ল্যাক হ্যাট বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু মেইন প্রিস্ট মানে গল্পের হিরো, সে বলে যে কোনো মূল্যে আমাদের ভ্যাম্পায়ার রানীকে খুঁজে বের করতে হবে, তাই তারা সামনে এগিয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে ভয়ানক আওয়াজ শোনা যায়। এতে সবাই তাদের অস্ত্র প্রস্তুত করে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে এটা আসলে একটা ফাঁদ। সবাই মাটির নিচে ধসে যেতে শুরু করে, যেন কেউ তাদের টেনে নিচে নামাচ্ছে। একের পর এক সবাই এই ফাঁদের শিকার হতে থাকে। তখন প্রিস্ট আর ব্ল্যাক হ্যাট আলোর দিকে দৌড়ায়, কিন্তু গুহা থেকে বের হতে যাবার আগেই ব্ল্যাক হ্যাটও ফাঁদে পড়ে যায় এবং প্রিস্ট চাইলেও তাকে বাঁচাতে পারে না। এইসব ঘটনার অনেক বছর পর আমরা ওবেন নামের এক ব্যক্তিকে দেখি, যে তার জমি পরীক্ষা করছিল যাতে সে বুঝতে পারে চাষাবাদের জন্য মাটির অবস্থা কেমন। তারপর রাতে সে তার স্ত্রী শ্যাননকে বলে যে তার মনে হয় এখনই আমাদের চাষাবাদ শুরু করা উচিত। ঠিক সেই সময় তাদের মেয়ে লুসি বাড়ি ফিরে আসে। ওবেন বুঝতে পারে লুসি শহরে গিয়েছিল, তাই তাকে বকতে শুরু করে, কারণ সে চায় না সে একা কোথাও গিয়ে বিপদে পড়ুক। কিন্তু লুসির সারাদিন একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য তাদের মধ্যে ঝগড়া হয়। তখন শ্যানন ওদের ঝগড়া থামিয়ে দেয়। তারপর হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে। এতে লুসি অনেক ভয় পেয়ে যায়। ওবেন বাইরে গিয়ে দেখে যে ভ্যাম্পায়ারদের একটি দল তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে মা এবং মেয়ে দুজনকেই আন্ডারগ্রাউন্ডে লুকাতে বলে। শ্যানন বাড়ির একটি গোপন জায়গা খুলে লুসিকে ভেতরে পাঠিয়ে দেয় এবং যাই ঘটুক না কেন কোনো মতেই চিৎকার করতে নিষেধ করে, এবং সে নিজে তার স্বামীকে সাহায্য করার জন্য উপরেই থেকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই লুসি গুলির আওয়াজ শুনতে পায় আর তার মা বাবার চিৎকারও শোনে, যাদের ভ্যাম্পায়াররা নির্মমভাবে হত্যা করছিল। ঠিক তখনই হঠাৎ করে গোপন ঘরের দরজা খুলে যায় এবং একজন ক্যাপ পরা লোকের ছায়া দেখতে পায়। এরপর সিন চলে যায় সরাসরি ক্যাথেড্রাল শহরে। এই শহরটি এখনো চার্চের তত্ত্বাবধানে ছিল এবং সেখানে আমরা প্রিস্টকে দেখি। প্রিস্ট তার ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই সে এক ব্যক্তির উপর আক্রমণ করে যে অনেকক্ষণ ধরেই তাকে ফলো করছিল। সেই ব্যক্তি নিজের নাম বলে হিক্স এবং সে সেই শহর থেকে এসেছে যেখানে প্রিস্টের ভাই ওবেন থাকতো। প্রিস্ট ওই লোকের থেকেই জানতে পারে যে তার ভাই মারাত্মকভাবে আহত এবং লুসিকে ভ্যাম্পায়াররা তুলে নিয়ে গেছে। এমনকি দুর্ভাগ্যবশত শ্যানন আর বেঁচে নেই। আসলে হিক্স লুসিকে ভালোবাসে এবং তার কাছ থেকে জানতে পেরেছে যে তার চাচা একজন প্রিস্ট। সে লুসিকে বাঁচানোর জন্য প্রিস্টের কাছে সাহায্য চায়, কিন্তু প্রিস্ট তাকে কিছু না বলে সেই চার্চের প্রধানের সাথে দেখা করার অনুমতি চায়। সে চার্চের বড় কর্মকর্তাদের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে যে তার পরিবারের উপর ভ্যাম্পায়াররা হামলা করেছে। কিন্তু চার্চের প্রধান গুরু তার কথা বিশ্বাস করে না, কারণ তার ধারণা যে সকল ভ্যাম্পায়াররা বেঁচে আছে তারা সবাই এখন চার্চের জেলে বন্দী। হয়তো তার পরিবারের উপর কোনো ডাকাত দল হামলা করেছে। তবে তাদের মধ্যে একজন ফাদার চেম্বারলিন যে প্রিস্টকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় প্রিস্ট যেন মানুষের বিশ্বাস টলানোর চেষ্টা না করে। অন্যদিকে দেখতে পাই ভ্যাম্পায়ার আর লুসিকে একটি খাঁচার ভেতর বন্দি করে রেখেছে, এবং সেখানে আমরা গল্পের শুরুতে সোলামিরা হাইওয়ে ফাঁদে পড়ে যাওয়া সেই ব্ল্যাক হ্যাটকে দেখতে পাই। কিন্তু সে তো একজন প্রিস্ট ছিল, তাহলে সে খারাপ হলো কিভাবে এটা একটু সামনে গিয়ে জানতে পারবো। আসলে ব্ল্যাক হ্যাট লুসিকে ধরে এনেছে মেইন প্রিস্টকে ধরার জন্য। এদিকে ফাদার চেম্বারলিন প্রিস্টের কাছে দুঃখ প্রকাশ করে তাকে সাহায্য করতে না পারার জন্য, কিন্তু সে তাকে ধৈর্য ধরতে বলে। এটা শুনে প্রিস্ট খুবই হতাশ হয়ে পড়ে এবং চার্চের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভ্যাম্পায়ারদের শেষ করার কথা জানায়। চেম্বারলিন তাকে সাবধান করে বলে তুমি এমন কিছু করো না যাতে পরে তোমাকে অনুতপ্ত হতে হয়। ঠিক তখনই চার্চের সৈন্যরা প্রিস্টকে চারদিক থেকে ঘিরে ধরে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রিস্ট একে একে সব সৈন্যকে শেষ করে দেয়। তারপর লুসিকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রিস্ট মানব সভ্যতার শেষ চিহ্ন পেরিয়ে ভয়ঙ্কর জনশূন্য এবং বিপজ্জনক এলাকায় প্রবেশ করে। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে যেতে সে সোজা পৌঁছে যায় তার ভাইয়ের বাড়িতে। প্রিস্ট ওই ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ভেতর ঢুকে ওবেনের পরিবারের একটি ছবি খুঁজে পায়। তখনই সেখানে হিক্স চলে আসে এবং প্রিস্টকে দেখে সে খুবই খুশি হয়। তারপর দুজন একসঙ্গে শহরের দিকে রওনা দেয় তার ভাইকে দেখার জন্য। শহরে পৌঁছেই হিক্স একজন সেলসম্যানকে
শহর থেকে তাড়িয়ে দেয়, কারণ সে লোকজনের কাছে ভ্যাম্পায়ারকে মারার নকল অস্ত্র বিক্রি করছিল। মানে এক কথায় সে হকার। এতে লোকজন তার উপর রেগে যেতে সে প্রিস্টের কথা বলে যে এখন তাদের আর কোনো ভয় নেই, এবার ভ্যাম্পায়াররা বাঁচতে পারবে না। তারপর ওরা দুজন ওভেনের সাথে দেখা করে এবং ওভেন সকল ভ্যাম্পায়ারদের শেষ করে লুসিকে ফিরিয়ে আনতে বলে। তারপর প্রিস্ট হিক্সকে তার সাথে নিয়ে যেতে অস্বীকার করে, কারণ সে ভালো করে জানতো ভ্যাম্পায়াররা কতটা ভয়ঙ্কর। তখন হিক্স তার কৌশল দেখিয়ে প্রমাণ করে সে একজন ভালো যোদ্ধা এবং সে যে কোনো মূল্যে লুসিকে বাঁচাতে চায়, তাই প্রিস্ট আর কোনো আপত্তি করে না। অন্যদিকে চার্চের প্রধানেরা বাকি আরো 4 জন প্রিস্টকে ডেকে নিয়ে আসে এবং মেইন প্রিস্টকে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসার অর্ডার দেয়। তখন তারাও তাদের মিশনে নেমে পড়ে। এদিকে প্রিস্ট তার ভাইয়ের শেষকৃত্য সম্পূর্ণ করে, মানে ওভেনও মারা যায় এবং তাকে স্যাননের পাশেই কবর দেওয়া হয়। তারপর আমরা দেখতে পাই হিক্স এবং প্রিস্ট ওভেনের বাড়িতে হামলাকারীদের বিষয়ে গবেষণা করে বুঝতে পারে এটা কোনো ভ্যাম্পায়ার ছিল না এবং তাদের সেবায় নিয়োজিত দাসদেরও নয়। এরপরে তারা সেই পায়ের ছাপ ফলো করতে করতে সেই জায়গায় এসে উপস্থিত হয় যেখানে বন্দী ভ্যাম্পায়ার এবং তাদের দাসদের রাখা হতো। ভেতরে ঢুকেই তারা দেখে সেখানে কোনো প্রহরী নেই। পুরো জায়গাটা ভ্যাম্পায়ারদের দেখাশোনা করা অদ্ভুত টাইপের মানুষে ভরা এবং তাদের অনেকেই খাঁচায় বন্দী ছিল। প্রিস্ট এক দাসের দিকে এগিয়ে যেতেই সে রেগে যায়, কারণ তারা প্রিস্টদের পছন্দ করতো না। ওরা ওই লোকের কাছে লুসির ব্যাপারে জানতে চাইলে সে জানায় তারা এখানে কোনো মেয়েকে দেখতে পায়নি। ওই দাসের কথায় মিথ্যার আভাস পাওয়া যাচ্ছিল, তাই ওরা দুজন একটা ট্যানেলের ভেতর প্রবেশ করে। চারদিকে কঙ্কাল আর ভুতুরে পরিবেশ। প্রিস্ট একটা সেলে ঢুকে এক দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাকে হুমকি দেয় যদি সে লুসির ব্যাপারে কিছু না বলে তাহলে সবাইকে শেষ করে দেবে। ঠিক তখনই দাসদের একটি দল ওদের উপর আক্রমণ করে, কিন্তু প্রিস্টদের লড়াইয়ের কৌশল ছিল খুবই চমৎকার। সে এক এক করে সবাইকে শেষ করে দেয় একজনকে ছাড়া। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই যাচ্ছে, ঠিক তখনই সূর্য ডুবে যায় এবং চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। বেশ কয়েকটা ভ্যাম্পায়ার বেরিয়ে ওদের উপর আক্রমণ করে, কিন্তু প্রিস্ট তার বাইবেলের ভেতর থেকে এক ধরনের অস্ত্র বের করে এবং ভ্যাম্পায়ারদের মারতে শুরু করে। সঙ্গীদের মরতে দেখে এক ভ্যাম্পায়ার জোরে চিৎকার করতে করতে পালিয়ে যায়। তারপর প্রিস্ট ওই দাসের কাছে জিজ্ঞাসাবাদ করলে সে ভয়ে সব সত্যি বলে দেয় যে ব্ল্যাক হ্যাট লুসিকে নিয়ে পশ্চিম দিকে গেছে। তখন প্রিস্ট চিন্তায় পড়ে যায়, কারণ পশ্চিম দিকে ছিল সোলামিরা হাইভ, যা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। তারপর সে ভাবে যদি সেখানে জেল থেকে নিখোঁজ হওয়া ভ্যাম্পায়ারদের খুঁজে পায় তাহলে অবশ্যই লুসিকেও পাওয়া যাবে। এই সময় শহরের সেই সেলসম্যান ব্ল্যাক হ্যাটের সঙ্গে দেখা করতে যায়, যাতে সে প্রিস্টের ব্যাপারে তথ্য দিয়ে কিছু টাকা পয়সা নিতে পারে। এতে ব্ল্যাক হ্যাট রেগে যায় এবং সেলসম্যান ভয়ে প্রিস্ট আর হিক্সের সব কথা বলে দেয় যে তারা ভ্যাম্পায়ারদের শেষ করার প্রস্তুতি নিচ্ছে। তখন ব্ল্যাক হ্যাট ওর রক্ত পান করে ভ্যাম্পায়ারদের দাস বানিয়ে দেয়। আসলে ব্ল্যাক হ্যাট এখন অশুভ শক্তিতে পরিণত হয়েছে, সে যাকে কামড়াবে সেই গোলাম হয়ে যাবে। ঠিক সেই সময় লেডি প্রিস্ট ওভেনের বাড়িতে আসে এবং এদিক ওদিক ঘাটাঘাটি করে বুঝতে পারে প্রিস্ট এখন পশ্চিম দিকে গেছে। পথে কিছুটা বিশ্রাম নিতে নিতে প্রিস্ট জানায় যদি লুসি ইনফেক্টেড হয়ে থাকে তাহলে সে তাকে শেষ করে দেবে। তারপরই ওরা সোলামিরা হাইভের দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। ভেতরে পা রাখতেই প্রিস্টের মাথায় আগের আক্রমণের স্মৃতি ভর করে, যখন সে তার সঙ্গীদের নিয়ে এখানে এসেছিল। তারপর প্রিস্ট সোজাই একটি সুরঙ্গের ভেতর লাফিয়ে পড়ে এবং হাইভের আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে হিক্স একটা পুতুল খুঁজে পায় এবং তার পেছনে এক অদ্ভুত মনস্টার বেরিয়ে তার উপর আক্রমণ করে। প্রিস্ট হাইভের সুরঙ্গ চেকিং করছিল, তখন সেখানে অন্য কারো উপস্থিতি টের পেয়ে যায়। প্রিস্ট সতর্কতার সাথে খুঁজতে খুঁজতে সুরঙ্গের একেবারে শেষ প্রান্তে আসতেই লেডি প্রিস্ট তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ওই লেডি প্রিস্টের আসল নাম ছিল টিয়া। তখন টিয়ার কাছ থেকে জানতে পারে চার্চের প্রধানের অর্ডারেই তারা তাকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু টিয়া প্রিস্টকে পছন্দ করতো, তাই এখন সে তাকে সাহায্য করতে চায়। তারপর ওরা দুজন মিলে মনস্টারের সাথে লড়াই শুরু করে এবং এক পর্যায়ে মনস্টারকে শেষ করে দেয়। কিন্তু হঠাৎ করেই মনস্টার আবারও গর্জে উঠলে হিক্স তাকে গুলি করে চিরতরে শেষ করে দেয়। এরপর তারা একটি নতুন বিশাল ঘাঁটি দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কেউই ছিল না। ওরা সেখান থেকে বের হওয়ার একটা রাস্তাও খুঁজে পায় যেটা সরাসরি জেরিকো শহর পর্যন্ত চলে গেছে। কিছুক্ষণ পর ভ্যাম্পায়ারদের ট্রেন জেরিকো স্টেশনে এসে পৌঁছায়। সেখানে কাজ করে একজন লোক এগিয়ে আসতেই এক ভ্যাম্পায়ার তাকে মুহূর্তে শেষ করে দেয়। তারপর ব্ল্যাক হ্যাট বাইরে এসে তার বাহিনীকে কাজ শুরু করার নির্দেশ দেয়। এক পরিবার নিশ্চিন্তে ঘরে বসে গান শুনছিল, ঠিক তখনই এক ভ্যাম্পায়ার তাদের ঘরে ঢুকে হামলা চালায়। খুব তাড়াতাড়ি পুরো শহর ভ্যাম্পায়ার বাহিনীর কবলে পড়ে যায়, আর ব্ল্যাক হ্যাট সেই দৃশ্য এমন ভাবে উপভোগ করতে থাকে যেন কোনো কনসার্ট চলছে। তখনই সেখানে বাকি 3 জন প্রিস্ট এসে ব্ল্যাক হ্যাটের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু ব্ল্যাক হ্যাট খুব সহজেই তাদের একজনকে মেরে ফেলে। সে বাকি 2 জনকে তার দলে যোগ দিতে বলে, কিন্তু তারা কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করে না। পরের দিন সকালে হিক্স, টিয়া এবং প্রিস্ট 3 জন শহরে ঢুকে দেখে চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেছে। তারা শহরে বেঁচে থাকা লোকজনকে খুঁজতে শুরু করে। তখন টিয়া কিছু ডাইনামাইট খুঁজে পায়। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারে এখানে আর কোনো মানুষই বেঁচে নেই। ঠিক তখনই তারা শহরের মাঝখানে ওই 3 জন প্রিস্টের লাশ দেখতে পায়। তখন টিয়া আর প্রিস্ট তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। ওরা কিছুতেই বুঝতে পারছে না এক রাতের মধ্যে পুরো শহরের মানুষকে মেরে সমস্ত লাশ গায়েব করে ফেলেছে, এমনকি সূর্য ওঠার আগেই শহর ছেড়ে বেরিয়ে গেছে। তখন প্রিস্ট
স্টেশনে পড়ে থাকা ঘড়ি দেখে বুঝতে পারে ভ্যাম্পায়াররা এখন ক্যাথেড্রাল শহরে হামলা করতে যাচ্ছে, কারণ এই রেল লাইনের পরবর্তী স্টেশন ছিল ওই শহর। এটা একটা প্ল্যান ছিল যে লুসিকে কিডন্যাপ করলে প্রিস্ট শহর থেকে বের হবে এবং বাকি প্রিস্টরা ওকে থামানোর জন্য তারাও শহর থেকে বেরিয়ে আসবে, আর এরই সুযোগ নিয়ে ভ্যাম্পায়াররা চার্জে আক্রমণ করবে। তখন টিয়া ওদের ডায়নামাইট দেখায় এবং প্ল্যান করে যে ট্রেন শহরে পৌঁছার আগেই সে রেল লাইন উড়িয়ে দেবে এবং প্রিস্ট আর হিক্স মিলে লুসিকে বাঁচাতে যাবে। এদিকে ব্ল্যাক হ্যাটের কাছে জানতে পারি সে এই পুরো পৃথিবীর মানুষকে শেষ করে দিয়ে শান্তিতে জীবন কাটাতে চায়, কারণ তার ধারণা মানুষের চেয়ে ভ্যাম্পায়াররা বেশি পবিত্র। তার বিশ্বাস লুসি এবং প্রিস্ট এই কাজের জন্য তাকে সাহায্য করবে। এদিকে প্রিস্ট শহর ছেড়ে যাবার আগে তারা বাকি তিনজন প্রিস্টের শেষ কাজ সম্পূর্ণ করে। তখন টিয়া প্রিস্টকে একটা স্পেশাল অস্ত্র দেয়। এখানে শেষবারের মতো টিয়া প্রিস্টকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু প্রিস্ট জানিয়ে দেয় সে চাইলেও কাকে আপন করে নিতে পারবে না। তারপর ওরা সবাই মিলে ট্রেনের দিকে রওনা দেয় এবং একটা জায়গায় আসার পর ট্রেনের অপেক্ষা করতে থাকে। এই জায়গায় হিক্স প্রিস্টকে হুমকি দেয় যদি লুসি ইনফেক্টেড হয়েও থাকে তবুও যেন তাকে হত্যা না করা হয়। যদি তারা এই শর্ত না মানে তবে এখানেই সব শেষ হয়ে যাবে। তখন টিয়া তাকে সব সত্যি জানিয়ে দেয় যে লুসি আসলে প্রিস্টের নিজের মেয়ে এবং যদি সে এখন গুলি করে তাহলে সে একা লুসিকে ছাড়াতে পারবে না। তখন প্রিস্ট হিক্সকে ভরসা দেয় যে আমরা নিশ্চয়ই লুসিকে বাঁচাতে পারবো। তারপর ওরা ট্রেনের কাছে পৌঁছাতেই প্রিস্ট টিয়াকে জানিয়ে দেয় যদি তারা ট্রেনেও থাকে তবুও যেন রেল লাইন উড়িয়ে দেওয়া হয়। এরপর হিক্স তাড়াতাড়ি ট্রেনের ভেতর ঢুকে পড়ে। টিয়া সামনে এগিয়ে যেতেই বেশ কয়েকটা ভ্যাম্পায়ার দাস তার পিছু নেয়, কিন্তু সে বাইকের নাইট্রো অন করে দিতেই বাতাসের গতিতে এগিয়ে যায়। অন্যদিকে হিক্স ট্রেনের ভেতরে ভ্যাম্পায়ারের ডিম ভর্তি একটা বগিতে ঢুকে পড়ে এবং প্রিস্ট ট্রেনের ছাদে উঠে যায় যেখানে ব্ল্যাক হ্যাট আগেই তার অপেক্ষা করছিল। ব্ল্যাক হ্যাটকে দেখে প্রিস্ট হতবাক হয়ে যায়, কারণ এটা তো সেই প্রিস্ট ছিল যে গল্পের শুরুতে সোলামিরা হাইওয়ে ফাঁদে পড়ে গেছিল। কিন্তু ব্ল্যাক হ্যাটকে ভ্যাম্পায়ার রানী হত্যা না করে তাকে তার গোলাম বানিয়ে দেয়, আর তখন থেকেই ব্ল্যাক হ্যাট ভ্যাম্পায়ারদের প্রতিনিধি হয়ে নানা রকম অপকর্ম করে চলেছে। সে প্রিস্টকে তার সঙ্গে মিলে যাবার অফার দেয়, কিন্তু প্রিস্ট তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে বারবার ব্ল্যাক হ্যাটের কাছে হেরে যায় এবং এক পর্যায়ে ব্ল্যাক হ্যাট প্রিস্টকে রেলের নিচে ফেলে দেয়। ব্ল্যাক হ্যাট ভাবে প্রিস্ট হয়তো মরে গেছে। এই সময় টিয়া রেল লাইনে বোমা বসিয়ে সব সেটআপ কমপ্লিট করে ফেলে এবং ব্ল্যাক হ্যাটের চেলারা ততক্ষণে সেখানে পৌঁছে যায়। টিয়া লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে এবং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের ভয়ঙ্কর শক্তি আর কৌশল ব্যবহার করে সবাইকে মেরে ফেলে, কিন্তু সে দেখে এক দাস বোমার কানেকশন কেটে দিয়েছে। তখনই সে পরিস্থিতি বুঝে একটা নতুন প্ল্যান বানায়। এদিকে প্রিস্ট খুব চালাকির সাথে ট্রেনের নিচে ঝুলেছিল। হিক্স ট্রেনের ভেতরে এগিয়ে যেতেই লুসিকে দেখতে পায়, কিন্তু এক দাস লুসিকে টেনে হিস্ট্রে অন্য বগিতে নিয়ে যায়। ঠিক তখনই প্রিস্ট বগির তলা ভেঙে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভ্যাম্পায়ার দল সেখানে চলে আসে এবং হিক্স বুদ্ধি করে ট্রেনের ছাদ ভেঙে ফেলে, কারণ সূর্যের আলোতে ভ্যাম্পায়ার আক্রমণ করতে পারে না। তারপর ওরা তাড়াতাড়ি লুসিকে খুঁজতে যায়, কিন্তু লুসির কাছে পৌঁছাতেই ব্ল্যাক হ্যাট তাদের উপর আক্রমণ করে। সে এক ঝটকায় হিক্সকে ট্রেন থেকে নিচে ফেলে দেয়, তবে হিক্স ভাগ্যক্রমে কাছেই পড়ে থাকা এক দাসের মোটরসাইকেল পেয়ে যায়। ট্রেনের ভেতরে ব্ল্যাক হ্যাট প্রিস্টকে নির্মমভাবে মারতে শুরু করে। অন্যদিকে লুসি কোনো রকমে নিজেকে মুক্ত করে এবং দাসের গায়ে আগুন লাগিয়ে দেয়। তারপর সে ব্ল্যাক হ্যাটের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ব্ল্যাক হ্যাটের থেকে জানতে পারে প্রিস্ট আসলে তার নিজের বাবা। প্রিস্ট আবারও হামলা করার চেষ্টা করলে ব্ল্যাক হ্যাট তাকে ছুরি দিয়ে গেঁথে দেয়ালে ঝুলিয়ে দেয়। তারপর লুসিকে ট্রেনের ছাদে নিয়ে যায়। ঠিক সেই সময় টিয়া নিজের বাইকে বোমা বেঁধে ট্রেনের দিকে ছুটে আসে। কিছুক্ষণের মধ্যেই প্রিস্ট কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। ব্ল্যাক হ্যাট লুসির রক্ত পান করতেই যাচ্ছিল, ঠিক তখনই প্রিস্ট তার উপর হামলা করে। লুসি নিচে পড়তেই প্রিস্ট তাকে ধরে ফেলে এবং দুজনেই রেলের ধারে ঝুলতে থাকে। ব্ল্যাক হ্যাট তাদের নিচে ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই টিয়া রেলের কাছে পৌঁছে যায় এবং ব্লাস্ট হওয়ার আগে লাফ দেয়। বাইক ট্রেনের সাথে ধাক্কা লাগতেই প্রিস্ট মুহূর্তেই লুসিকে আঁকড়ে ধরে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। ট্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যায়, সাথে তার ভেতরে থাকা সব ভ্যাম্পায়ারও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণ দেখে হিক্স তাড়াতাড়ি সেখানে চলে আসে। এত ভয়ানক বিস্ফোরণের পরেও প্রিস্ট আর লুসিকে জীবিত দেখে হিক্স স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং লুসি তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সবাই সুরক্ষিত ছিল, ঠিক তখনই ব্ল্যাক হ্যাটের টুপি হাওয়ায় ভাসতে ভাসতে মাটিতে নেমে আসে। তারপর প্রিস্ট চার্জের ভেতরে যায় এবং প্রিস্টকে দেখে চার্জের প্রধান রেগে যায়। তখনই প্রিস্ট সবার সামনে একটি ভ্যাম্পায়ারের কাটা মাথা ছুরি দিয়ে জানায় শহরের বাইরে জ্বলতে থাকা ট্রেন দেখলে সবাই সবকিছু বুঝতে পারবেন। পাশাপাশি এই সতর্কতাও দেয় যে ভ্যাম্পায়ারদের রানী ওই ট্রেনে ছিল না, অর্থাৎ বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তারপর টিয়া প্রিস্টকে জানায় যে তাদের সব সঙ্গীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আর তারা এই যুদ্ধকে চিরতরে শেষ করার জন্য এগিয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়। ওকে, তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।